আমরা আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। আপনারা জানেন যে আমরা প্রথম 5 দিন আমরা অনশনে ছিলাম, তার পরবর্তী থেকে আমরা অবস্থান কর্মসূচিতে আছি। সব কিছুতেই আমরা বিশৃঙ্খলা মুক্ত থেকে সুশৃঙ্খলভাবে আমরা ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। আমরা আমাদের জুনায়েদ সাকিব স্যার এবং সামান্তা শারমিন এসে আমাদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তার সময়টা আমরা শেষ করবো হবে হয়তো বা আমাদের অফিস টাইম, যেটা 5টা পর্যন্ত। আমরা দেখতে চাই যে আমাদের ঊর্ধ্বতন আমাদের সঙ্গে, এর মধ্যে আমরা আশা করবো আমাদের ঊর্ধ্বতন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা 28 তারিখ থেকে দীর্ঘ 5 দিন অনশনে ছিলাম। এরপরেও আমাদের মন্ত্রণালয় এবং আমাদের হেড অফিস থেকে আমাদের কোনো প্রকার আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় নাই। আজকে 22তম দিন আমরা এ পর্যন্ত লাগাতার অবস্থানে আছি এবং বিভিন্ন আপনারা দেখছেন যে বিভিন্ন ঊর্ধ্বতন বিভিন্ন এনসিপি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যে প্রধান কয়েকজন জুনায়েদ সাকি সহ ওনারা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, সংহতি প্রকাশ করেছেন এবং ওনারা জোর দাবি জানিয়েছেন অতি শীঘ্রই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু আজ 22তম দিন এ পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই। তো এমতো অবস্থায় যদি চলতে থাকে তাহলে অবশ্যই আমাদের আরও কঠোর অবস্থানে যেতে হবে। আমাদের প্রথমত 5 দফা দাবি ছিল, এখন আমাদের 2 দফা দাবি। প্রথম দফা হচ্ছে আমাদের চাকরির রাজস্বকরণ, স্থায়ীকরণ এবং দ্বিতীয় হচ্ছে আমাদের 2018 সাল থেকে যে বেতনগুলো কর্তন করা হয়েছে সেই বেতনগুলো ফেরত দিতে হবে আমাদের। এই 2টা দাবি আপাতত আমাদের আছে এবং এই 2টা দাবি থেকে আমরা আর সরে আসতেছি না। 2 দাবি আমাদের পূরণ হলে তারপরে আমরা রাজপথ ছেড়ে দেব, এছাড়া আমরা এখান থেকে যাচ্ছি না। এমতো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট বাচ্চা সহ এবং অনেক 4 মাসের 5 মাসের, আমরা যেহেতু সবাই তথ্যপা মেয়ে, তো আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। এরপরও প্রত্যেকটা মেয়ে এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা যে এভাবে রাস্তায় পড়ে আছি, এদেশের জন্য আসলে লজ্জাকর বিষয় এটা। কারণ আমরা নারীরা নারীদের অধিকার নিয়ে কাজ করি, অথচ আমরা নারীরা যারা 7 বছর শ্রম দিয়ে গেছি নারী অধিকার রক্ষার জন্য, আমরা এখন রাজপথে 22 দিন যাবৎ এই অবস্থায় পড়ে আছি। আমাদের মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের দেখার জন্য এ পর্যন্ত কেউ আসে নাই। এটা আমি মনে করি এদেশে নারীদের প্রতিটা আমাদের শুধু তথ্য পাওয়ার জন্য লজ্জাকর না, প্রত্যেকটা নারীর জন্য লজ্জাকর একটা বিষয়। আমরা চাইছিলাম যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব, আমাদের চাকরিটা থাকবে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে এটাই যে আমাদের ডিজিপিতে লেখা ছিল যে আমাদের প্রকল্পটা মানে সমাপ্ত হওয়ার পরে রাজস্ব করা হবে। তো রাজস্ব করা তো হয়নি এবং আমাদের হেড অফিসগুলো কাজ করেনি এই ব্যাপারে। আর আমাদের বেতন ছিল যেটা আমাদের নিয়োগপত্রে যেটা দেওয়ার কথা সেটা আমরা পাই না, আমরা কম পাই। আমাকে যে উপজেলা প্রদান করা হয়েছে সেখানেও যেটা লেখা আছে সেই বেতনটা আমরা 2400 টাকা করে কম পাই। আমরা কর্মকর্তারা 2400 টাকা কম পাই এবং সহকারীরা 1500 টাকা করে কম পায়। আমরা তো আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, তারা আমাদের কাগজপত্র দেখুক, বসুক। তারা যদি আমাদের কোনো কথা না শুনে, যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত 22তম দিনও আমাদের হেড অফিস বা মন্ত্রণালয়ে কোনো কেউ যোগাযোগ করলো না, তো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এটা খুবই কষ্টের, কারণ আমরা সবাই চাই ঈদ মানে খুশি। এই খুশির দিনে আমরা পরিবার, স্বামী, সংসার, সন্তান নিয়ে একসাথে ঈদ করবো, কিন্তু আমাদের প্রধান কার্যালয় আমাদের সাথে যোগাযোগ না করায়, যেহেতু আমাদের লাগাতার কর্মসূচি ছিল, এই জন্য আমরা যেতে পারিনি। আমরা খুব কষ্ট করে না খেয়ে রাস্তায় বসে থাকতে হয়েছে। মানে খুব কী বলবো, মানে একবারে অসহায় মানুষের মতো আমরা এখানে দিন যাপন করেছি এবং খাবারও ছিল না, দোকানপাট সব বন্ধ ছিল। একটি পরও আমাদেরকে খোঁজ নেয়নি যে আসলে আমরা এখানে কী অবস্থায় আছি। আমরা তো সবাই নারী, আমাদের তো নিরাপত্তার ব্যাপার আছে, উল্টো তো কোনো খোঁজ নেয়নি এবং আমরা আসলে এখনো পর্যন্ত কোনো মানে আশার আলো দেখতে পাইনি, মানে সারা বছর যোগাযোগ করেনি।